সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। বিএনপি আসলে জুলাই গণঅভ্যুত্থানের সাথে গাদ্দারি করছে এবং গণভোটের জনগণের রায়ের সাথে গাদ্দারি করতেছে। আবার রাজপথে দেখা হবে, আপনারা সবাই প্রস্তুত থাকুন, নির্দেশনার অপেক্ষায় থাকুন। আমি এখন গুঞ্জরমারিতে আসছি, পরবর্তী যে স্পটে হবে, দিন নাই রাত নাই, 24 ঘন্টা আপনারা শুধু জানাবেন, আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। এই নতুন আকাঙ্ক্ষার বাস্তবায়নের নাম হচ্ছে জুলাই সনদ। এর অক্ষরে অক্ষরে পালন হতে হবে। কোনো বিলম্ব, একটা দিনের জন্য বিলম্ব জনগণের মনে শঙ্কা তৈরি করে। জুলাই সনদের বাস্তবায়ন আমরা আজকে শুনতে পেরেছি যে সংস্কার পরিষদের শপথ বিএনপি গ্রহণ করেনি। আমি বলবো যে একদিন দেরিও জুলাইয়ের যে অনুভূতি তাকে আঘাত করে। আমরা আহ্বান জানাবো কোনো মতেই আর বিলম্ব যেন করে না হয়। পরিবর্তনের আকাঙ্ক্ষা দিয়ে মানুষ এবার ভোট দিয়েছে, পুরনো বন্দোবস্তে মানুষ হাঁপিয়ে উঠেছে। এই নতুন আকাঙ্ক্ষার বাস্তবায়নের নাম হচ্ছে জুলাই সনদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে, সাদাটা। এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আপনাদেরকে এই আমাদের দলীয় সিদ্ধান্তটা জানালাম। ধন্যবাদ সবাইকে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। জাতীয় সংসদের সদস্য হিসেবে আপনাদের শপথ পাঠ পরিচালনা করবেন সংবিধান অনুযায়ী 148 আর্টিকেল 2A অনুসারে স্পিকার এবং ডেপুটি স্পিকার অথবা তাদের মনোনীত প্রতিনিধি কর্তৃক 3 দিনের মধ্যে যে শপথ করানোর বিধান রয়েছে সেটা পার হয়ে যাওয়ার পরে পরবর্তী 3 দিনের প্রথম দিনে সাংবিধানিকভাবে সিইসি প্রধান নির্বাচন কমিশনার এম্পাওয়ার্ড ক্ষমতাপ্রাপ্ত হয়ে তিনি আজকে শপথ পরিচালনা করবেন। বিধায় আমরা সদস্যদের শপথ পত্র বা ঘোষণাপত্র এই সাদাটাতে আমরা দস্তখত করব শপথ নেয়ার পরে। এখানে আপনাদেরকে বলা হয়েছে আমি ... জায়গায় নিজের নাম লিখবেন এবং এখানে সংসদ সদস্যদের আসন, জাতীয় নাম্বার এবং জেলার নাম্বার। সাপোজ আমার নাম্বার হচ্ছে 294 কক্সবাজার 1, সেটা লিখতে হবে। এখানে নিচে আছে নির্বাচনী এলাকার নম্বর, স্বাক্ষর এই জায়গায়। এর বাইরে আরেকটি এই স্কাই, এটা সবুজ না নীল কালার যে ফর্মটা আছে, এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী
সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই, এই ফর্মটি তৃতীয় তফসিলে আছে সাদাটা, এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আপনাদেরকে এই আমাদের দলীয় সিদ্ধান্তটা জানালাম। ধন্যবাদ। এই নতুন আকাঙ্ক্ষার বাস্তবায়নের নাম হচ্ছে জুলাই সনদ। এর অক্ষরে অক্ষরে পালন হতে হবে। কোনো বিলম্ব, একটা দিনের জন্য বিলম্ব জনগণের মনে শঙ্কা তৈরি করে যে জুলাই সনদের বাস্তবায়ন। আমরা আজকে শুনতে পেরেছি যে সংস্কার পরিষদের শপথ বিএনপি গ্রহণ করেনি। আমি বলবো যে একদিন দেরিও জুলাইয়ের যে অনুভূতি তাকে আঘাত করে। আমরা আহ্বান জানাবো কোনো মতেই আর বিলম্ব যেন করা না হয়। পরিবর্তনের আকাঙ্ক্ষা দিয়ে মানুষ এবার ভোট দিয়েছে, পুরনো বন্দোবস্তে মানুষ হাঁপিয়ে উঠেছে। এই নতুন আকাঙ্ক্ষার বাস্তবায়নের নাম হচ্ছে জুলাই সনদ। এর অক্ষরে অক্ষরে পালন হতে হবে। কোনো বিলম্ব, একটা দিনের জন্য বিলম্ব জনগণের মনে শঙ্কা তৈরি করে যে আদৌ বাস্তবায়ন হবে কিনা। আচ্ছা, সংবিধান সংস্কার পরিষদের শপথ যেই কারণে বিএনপি আজকে করতে ডিনাই করেছে, জামায়াতে ইসলামী কি সেই কারণেই করবে না? প্রথমত যে কারণ তারা দেখেছে এটা সম্পূর্ণ অযৌক্তিক। সেই ঘোষণায় যে অর্ডিন্যান্স এটা জারি করা হয়েছে সেখানে বলা আছে যে আমাদের সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাবেন তিনি এই কি বলে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করাবেন। এখানে যে যুক্তিটা তোলা হচ্ছে এটা খোরা যুক্তি। আমরা আহ্বান জানাবো আর কোনো বিলম্ব যদি না করা হয়, আমরা ভিতরে যে আমাদের নেতৃত্বে আমরা সিদ্ধান্ত নিব আমরা কী করব। কিন্তু আমরা মনে করি যে আজকে যে এই শপথটা হলো না, এটা জনগণের মনে প্রচণ্ড আশঙ্কা সৃষ্টি করেছে। অবিলম্বে তারা আশঙ্কা দূর করবেন এবং কোন কাল বিলম্ব না করে এই শপথ গ্রহণ করে। বিএনপি তো স্পষ্ট বলেছে তারা এই শপথটা নেবে না। আপনাদের পদক্ষেপ কি হবে? আমরা নিতে চাই কিন্তু সিদ্ধান্ত আমরা আমাদের জামাত নেবেন। আমরা ভিতরে যাচ্ছি যে আমরা সিদ্ধান্ত আমরা তখন উনি দেবেন, সেই অনুযায়ী কার্যকর করবো। কিন্তু এই যে আজকে হলো না, এটা জনগণের মধ্যে আশঙ্কা তৈরি করছে। জনগণ শঙ্কিত যে আদৌ কি সরকারি দল পরিবর্তনের ব্যাপারে প্রতিপক্ষ কিনা। আমার বিশ্বাস জনাব তারেক রহমান অবিলম্বে এই সংখ্যা দূর করে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।